সাধন ভজন করিতে পারো, তাহলে তো তুমি গুরু কৃপা লাভ করবে, কৃষ্ণকে লাভ করবে। এটা হচ্ছে আমাদের জীবন চলার গতির পথ নির্দেশ। 84 লক্ষ জন্ম পার করে এলাম শুধুমাত্র এই মানব জন্মে কৃষ্ণকে পাওয়ার জন্য। কিন্তু কি করি, এই মানব জন্মে এসে মায়ার আনন্দে বেঁধে গিয়ে কৃষ্ণকে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করি। তাই আজকে মহাজন বলছে, ওহে কলির পাপাচারী জীব, যদি তুমি তোমার মনের অহংকারকে দূরীভূত করতে চাও, যদি ওই গৌরকে পেতে চাও, তবে ছুটে যাও ওই সদ্গুরু চরণের চরণ তলে। আরো বলছে কি, যে ওই অধরা চাঁদকে ধরতে হলে তোমায় শিক্ষা নিতে হবে। আর বলছে কি, যে দীক্ষা দেয় আমাদের দেহঘরে প্রদীপ জ্বালিয়া। ও বাবা, এখানে ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে একটি প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওই প্রদীপে যদি অন্য কেউ এসে তেল না দেয়, তাহলে কি বাতিটি জ্বলবে? কতক্ষণ জ্বলবে? যতক্ষণ আগে যতটুকু তেল দেওয়া হয়েছিল সেই সময়টুকু জ্বলবে, কিন্তু সেই নির্দিষ্ট সময় অতিক্রম হওয়ার পর বাতিটি নিভে যাবে। তাই ওই বাতিটাকে যদি আমরা সারা রাত্রি জ্বালাতে চাই, তাহলে কি করতে হবে? অন্য কেউ এসে সেখানে তেল দিতে হবে। তো আজকে মহাজন বলছে, কলির যে দীক্ষা দিল তোমার দেহ ঘরে প্রদীপ জ্বালাইয়া, তুমি সেই প্রদীপের শিখাটা বাড়াবে না। যদি প্রদীপের শিখাটাকে বাড়াতে চাও, তাহলে ছুটে যাও শিক্ষা গুরু চরণ তলে। আরো কি বলছে, যে দীক্ষা দেয় দেহ ঘরে বীজ বপন করে, আর শিক্ষা সেই বীজে জল ঢেলে চারা বপন করে। ওমা, দয়া করে কেউ অপরাধ নেবেন না। আমি কিন্তু আগেই বলেছি এগুলো ভজনের কথা। লজ্জাই না ভয়, তীর থাকিতে কোনোদিনও কৃষ্ণ সাধন ভজন নাই হয়। ডাক্তারের কাছে যেমন কোনো কিছু গোপন করা যায় না, ঠিক তেমনি ভজনে সাধনার ঘরে বসে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ মাজারে এসে কোনো লাজ লজ্জা করলে চলে। তো বলছে, এখানে দীক্ষা বীজ হচ্ছে আমার পিতা। পিতা কি করে? মাতৃদেহের মধ্যে বীজ বপন করে দিয়ে তিনি চলে গেলেন। আর আমার মা জননী কি করে গো, ওই তিলে তিলে 10 মাস 10 দিনে ধরে, ওই তিলে তিলে 10 মাস 10 দিন ধরে তার দেহ ক্ষেত্রে, তার ভিতরে যে একটি জীব আস্তে আস্তে বড় হচ্ছে, তিল তিল করে সেই বীজটাকে বড় করে তোলে। কেন? একদিন চারা হবে, আমি তার ফল পাবো। তো এটাই হচ্ছে, এখানে দীক্ষা বীজ হচ্ছে পিতা, আর শিক্ষা বীজ হচ্ছে মাতা। শাস্ত্র বলছে যে কৃষ্ণ বীজে রাধা বীজে হয় সাধন ভোজন, আর পিতৃরজে মাতৃ বীজে হয় দেহে নিগত। আরো কি বলছে, যে ওই যে তুমি ধরায় এসেছো, তুমি নিজেকে জানবে না। তুমি গৌরকে জানতে চাচ্ছ, কিন্তু তুমি তো কোনোদিনও নিজেকে জানলে না। তুমি নিজেকে জানো। তাই মহাজন বলছে কি, জীবের যাহাতে উৎপত্তি তাহাতেই ক্ষয়, সেইখানে ভজন করিলে জীবের মুখ্য প্রাপ্তি হয়। আর যেদিন মুখ্য প্রাপ্তি হয়, সেদিনে জীবে আর জগতের আসা যাওয়ার থাকে না ভাই। তাই বল হরি বল, হরি বল। তাই তাকে ভজন করতে হবে কাকে? যার থেকে তোমার এই সুন্দর দেহখানা তৈরি হয়েছে। শাস্ত্র বলছে কি, যে দেহের মাঝে পিতৃধন যাহা হইতে তোমার দেহ গঠন, নৈশ শান্তি নিকেতনে পিতা মাতা 2 জনে মিলন রস আস্বাদনে যেদিন করেছিল মিলন, পিতার পিতৃ সন্তান নেমে গিয়ে যায় মার গর্ভাবাসে, করেছিল যেদিন কোষ বিভাজন। যার এক বিন্দু রথির ফলে তুমি এত সুন্দর দেহ পেলে, অকারণে যদি কেউ রথিকে ক্ষয় করে ফেলে, তার হরি ভজনে কি আর কৃষ্ণ ভজনে? আহারে, বড়ই ভজনের কথা, বড়ই মধুর কথা। এই রসের তথ্য জানে কেন? পঞ্চতত্ত্বের
রসিক যারা, পঞ্চতত্ত্বের রসিক কানা ওই বৈষ্ণব সাধুগুরু মহাজন, ওনারাই জানে সেই পঞ্চতত্ত্বের রসের কথা। তো আজকে সেই গৌর কি করছে, এই কলের জীবকে সেই মহানাম সংকীর্তনের রস দিবেন বলে যে নাম গোলকে গোপনে ছিল আজকে ধরাই নিয়ে বলছে, ওহে কলির পাপাচারী যে আর কতদিন তোরা ওই মায়ার ঘরে মায়ার বালিশ মাথায় দিয়ে শয়নে থাকবি। তোরা ছুটে আয় ভাই আমার কাছে, আমি মহামন্ত্র নিয়ে এসেছি। ওই মধুমাকা কৃষ্ণ নামের বলে একবার যদি বধনে গ্রহণ করতে পারিস, একবার যদি দুবাহু তুলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদিতে পারিস, তবে তো তোদের ওই ভক্ত সঙ্গ সাধু সঙ্গর গুণে কৃষ্ণ কৃপা মিলিবে। তাই আজকে দেখে দে গৌর বলছে, আয় ভাই তোরা আমার পক্ষে আয়, তোরা আমায় মনে রাখিসনি, আমি হলাম সেই রাখালা রাজা কৃষ্ণ কানাই, আর তোরা ছিলি আমার সেই ব্রজের গতি। তোরা আমায় ভুলতে পারিস কিন্তু আমি তো ভুলি না। তাই আজকে কি করছে গো, ওই ভক্তগণকে সঙ্গে লয়ে সুরধনী গঙ্গার তীরে গিয়ে হরিনাম সংকীর্তন করছি। তাই মহাজন বলছে কি, আজি খোলো কর তালো গোরা, হরে কৃষ্ণ খোলো কর তালো গোরা, আজি শুভল করিয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরি বল হরি বল, মায়েরা অনুধ্বনি বাবারা জয়ধ্বনি নিতাই গো রাধেশ্যাম। খোলো করো তালো গোরা, খোলো করো তালো গোরা, শুভলো করিয়া আজ বাহু তোলে বলে গোরা জয় জয় দিয়া, বলে এই তো শিরে, এই তো শিরে আমি বৃন্দাবনে রাস করেছি, এই তো শিরে তারে চেনা যায় চেনা যায়, চেনা
যায় চেনা যায় বৃন্দাবনের রাখাল রাজা চেনা যায় চেনা যায় বৃন্দাবনের রাখাল রাজা চেনা যায় চেনা যায় হবে না কেন গো আজি হবে না কেন গো ওই সখী মায়ের ভাঙ্গা ঘরে আসতে বলে যে কি বলছে আজকে গোর হরি আমার খোলো তালো খোল করো তালে নিয়ে নদীয়ার মাঝে এসে ওই সুরধ্বনি গঙ্গার কুলে গিয়ে হরিনাম সংকীর্তন তো বলছে আজকে খোল করো তাল সঙ্গে নিতাই গৌর হরিবল হরিবল তো বলছে কি আজকে খোল করো তাল নিয়ে গৌর আজকে আমার হরিনাম সংকীর্তন করছে তো খোল করো তাল আজকে খোল বাজছে খোলে বেজে বলছে তারে ধিক তারে ধিক তারে ধিক বলছে বাজে খোল বাজে খোল ওমা এই যে শ্রীখোল আছে এই শ্রীখোলের মাঝে কিন্তু রাশির তত্ত্ব আছে মহাজন বলছে এই শ্রীখোলের যে বড় তালা সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আর যে ছোট তালা রয়েছে সেটি হচ্ছে শ্রীমতী রায়ধনী আর মাঝখানে যে দোয়ালগুলো থাকে এগুলো হচ্ছে আশ্রয়দাতা মহামায়া যোগমায়া যাকে আশ্রয় করে এই জগৎ সংসার চলছে আর আর যে বেলটা কাঁধে নিয়ে দাদা আজকে আমার খোল বাজাচ্ছে ওটি হচ্ছে অষ্টসখী শ্রীমতী রায়ধনীর অষ্টসখী ছিল না যাদেরকে নিয়ে সে বৃন্দাবনে শারদীয় পূর্ণিমা তিথিতে রাস করেছিল তো এটি হচ্ছে সেই শ্রীখোল আজকে বলছে বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল কি বলছে বাজে খোল বাজে খোল ভয় আকার বর্গী জয় একার বাজে তো এই বাজে শব্দের অর্থ কি বাজে শব্দ দুটো অর্থ বহন করে একটা হচ্ছে কি বাজে মানে কি খারাপ বিশ্রী যেটা বাজে না আর এক বাজে মানে কি বাজে যে বাদ্যযন্ত্র বাজে সেটাকে বলা হয় বাজে তো এই শব্দ আজকে দুটি অর্থ প্রকাশ করছে বলছে ও ভাই তোমার কি খোল বাজে খুলি দাদা বলছে আমার খোল বাজে ও দিদি তোমার খোল বাজে কি আমার খোল বাজে মা আমার খোল তো বাজে না আজকে মহাজন বলছে ওহে কলের জি ভগবান শ্রীকৃষ্ণ যে খোল নিয়ে হরি নাম সংকীর্তন করেছিল এই খোল কোন খোল এটা হচ্ছে দেহ খোল কি বাবা কোনদিনও এই দেহ খোল খানাকে ভক্ত সঙ্গ মাঝারে এনে বাজাতে পেরেছি বাজাই তাই আজকে এই খোল বেজে বেজে ধিক জানাচ্ছি কাকে যারা হরিনাম সংকীর্তন শ্রবণ করতে এসে আন কথায় কু কথায় মন দেয় তাই বলছে কি খোল বেজে বলে তারে ধিক খোল বেজে বলে তারে ধিক আনে কথা বলে যারা খোল বেজে বলে তারে ধিক আজকে খোল আমার ধিক জানাচ্ছে আর কাকে ধিক জানায় আজকে অনেকে এখানে আছে আমি কীর্তন গাইছি অনেকে ভাবছে কি অমুকের বউ আজকে রাস গাইবে একটু দেখতে যায় এই হরিবাসরে বসে আমাকে নিয়ে অনেকেই সমালোচনা করছে কীর্তনিয়াকে নিয়ে যারা সমালোচনা করে আজকে খোল তাদেরকেও ধিক জানাচ্ছে দয়া করে কোনোদিনও হরিবাসর প্যান্ডেলে গিয়ে কীর্তনিয়াকে নিয়ে সমালোচনা করবেন না বড় কীর্তনিয়া কি ছোট কীর্তনিয়া তার উদ্দেশ্য হচ্ছে
আমি ভগবানের লীলা রস আস্বাদন করাবো। কেউ ভালো গায়, কেউ একটু খারাপ গায়। কোন কীর্তন নিয়ে কেমন কীর্তন গাইলে সেটা কিন্তু বড় কথা নয়। বড় কথা কোনটা জানে? আমি ভক্ত সঙ্গ বাজারে এসে আজকে সাধু সঙ্গ বাজারে বসে কতটুকু ভগবানের লীলারস আস্বাদন করতে পারলাম। কারণ দয়াময়, কোনোদিনও তো এমনও ভাবে তোমার সঙ্গ করি না। আজকে যখন এমন সাধুর ভক্ত সঙ্গ সাধু সঙ্গ পেয়েছি, আমি কতটুকু তোমার নাম আস্বাদন করলাম, এটাই হচ্ছে বড় কথা। কোন বৈষ্ণবকে নিয়ে সমালোচনা করলে, কোন সাধুকে নিয়ে সমালোচনা করলে, কীর্তনিয়াকে নিয়ে সমালোচনা করলে, কীর্তনিয়াকে নিয়ে সমালোচনা করা হয় না। সমালোচনা করা হয় ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে। যদি পাপ হয় কীর্তনিয়ার হবে না, যারা সমালোচনা করে তাদেরই কিন্তু পাপ হয়। হরিবল হরিবল। দয়া করে কেউ অপরাধ নেবেন না, ছোট মুখে বড় কথা বলে ফেলেছি। তো আজকে সেই শ্রীকল বেজে বেজে তাদেরকে ধিক জানাচ্ছে, যারা আন কথা কুকথা বলে, যারা কীর্তনিয়াকে নিয়ে সমালোচনা করে তাদেরকে আজকে ধিক জানাচ্ছে। আর কাদেরকে ধিক জানাচ্ছে? যারা হরিবাসরে এসে ওই ঘুম নামক ছোঁয়াচে রোগে আক্রান্ত হয়েছে। অনেক মায়েরা কিন্তু ঘুম রোগের আক্রান্ত হয়েছে, এটা কিন্তু ছোঁয়াচে রোগ। যদি একবার আসরের মধ্যে প্রবেশ করে তাহলে ধীরে ধীরে কিন্তু পুরো প্যান্ডেলটাকে গ্রাস করে ফেলে। আজকে তাদেরকেও ধিক জানাচ্ছে। তো খোল বলছে, ও ভাই করতা, আমি সবাইকে ধিক জানাচ্ছি, তুমি কাউকে ধিক জানাবে না? করতাল বলছে, না গো, আমি তো কাউকে ধিক জানাবো না, আমি সবাইকে আশীর্বাদ করি। কি আশীর্বাদ জানো? যেন সবাই কৃষ্ণ সঙ্গ, ওই কৃষ্ণ সঙ্গ ওই লাভ করে, যাতে সবাই কৃষ্ণ সঙ্গ, কৃষ্ণ সঙ্গ লাভ করে। ও যে কৃষ্ণ সঙ্গ পাওয়া, পারসে জগতে, আমি জগতে যেন সবাই সে কৃষ্ণ সঙ্গ, কৃষ্ণ সঙ্গ লাভ করে। ও যে সঙ্গ বিনে অজীবের গতি, অজীবের গতি নাই হে। সবাই যেন সেই কৃষ্ণ সঙ্গ, সঙ্গ লাভ করিতে ও করিতে পারে। আজকে সেই করতা সবাইকে আশীর্বাদ করছে, সবাই যেন কৃষ্ণ সঙ্গ লাভ করতে পারে। আর এমনি ভাবে যখন খোল করতার সঙ্গে নিয়ে গো মহানাম সংকীর্তন করছে, এমন সময় আমার গৌরীর নয়নে হঠাৎ করে পড়ে গেল সেই ফুলবন। ওই নদী আর ফুলবনকে দেখে আজকে গরু ভাবছে, ওই তো আমার সেই বৃন্দাবন। তাই মহাজন বলছে কি, আজি ফুলবন দেখি গোরা, গোরা ভাবে অনমা,
আজ নদী আর ভক্তগণ গোপিয় নুমা আর নদী আর ভক্তগণ ভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে Hare Krishna, Hare Krishna, নিতাই গৌর হরিবল হরিবল প্রেম ছে ভালো হয় Hare Ram, Hare Ram, Ram Ram, Hare পরে রাইতো তারা রে এরাই তো তারা রে আমি যাদের সঙ্গে রাস করেছি এরাই তো তারা রে যাদের সনে রাস করেছি এরাই তো তারা রে তাদের চেনা যায় কৃষ্ণ প্রেম হলে তারে চেনা যায় তাই আজকে গৌর কি বলছে ওই ফুলবনকে দর্শন করে ভাবছে এটাই আমার বৃন্দাবন আর নদী আর ভক্তগণকে ভাবছে এরা হচ্ছে গোপী গোপী কারা বৃন্দাবনে বাস করলে কি গোপী হওয়া যায় বৃন্দাবনে বাস করলে কোনোদিনও গোপী হওয়া যায় না গোপী কারা জানো মাগো যারা ওই ভজনে সাধনার ঘরে বসে সদা সর্বদাই হৃদয় ঘর মাঝে ওই কৃষ্ণকে বসাইয়ে রেখে যারা এক মনে এক ধ্যানে কৃষ্ণকে রাখে যারা সদা সর্বদা হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে বেড়ায় কিন্তু আমরা তো কোনোদিনও গোপী হতে পারি নাই পেরেছি মা? এই গোপীরা ছিল সেই পূর্ব জন্মের মুনি ঋষি ত্রেতা যুগে যখন রামচন্দ্র সীতাকে হারিয়ে যখন সীতা প্রাণ সীতা বলে হাউমাউ করে কাঁদছে তখন ওই যুগে মুনি ঋষিরা ভাবছে একই দয়াময় সামান্য একজনের নারীর জন্য তুমি হাউমাউ করে কাঁদছো অথচ আমরা তোমার সাধন ভজন করার জন্য তপস্যা করছি কোনোদিনও আমাদের জন্য তো তুমি কাঁদো ওমা ভগবান কি সবার জন্য কাঁদে গো ভগবান কাদের জন্য কাঁদে আজকে ভগবান বলছে ওহে কলির জি যারা আমাকে ভালোবেসে দুহাত বাড়াইয়ে দিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দুপুরটা নয়ন জল বারিশন করতে পারে আমি
কি করি জানো গো, তাদেরকে দুহাত বাড়িয়ে আমার বক্ষে জড়াইয়ে ধরে আমি কেঁদে কেঁদে বলি, ভক্ত হে, ভক্ত হে, আয় আয় ভক্ত আমার, আমার বক্ষে ওরে আমার বক্ষে আয় রে, ভক্ত আমার বক্ষে আয়। তোরা আমায় পাওয়ার জন্য কাঁদছিস ভাই, কিন্তু আমি কোনোদিন তোদের বক্ষে জড়াইয়ে দিতে পারলাম না। হরি বল, হরি বল। ভক্ত হয় আমার বক্ষে আয়। আমার বক্ষে অল্প ভাগ্যে কোনোদিনও ভক্ত সঙ্গ সাথে সঙ্গ মেলে না। অল্প ভাগ্যে কোনোদিনও ভক্ত সঙ্গ সাধু সঙ্গ বাড়িতে হরিনাম সংকীর্তন হয় না। একটি বাড়িতে যখন হরিনাম সংকীর্তন হয়, ভক্ত সঙ্গের সমাগম ঘটে, এর জন্য পূর্ব স্বীকৃতি থাকতে হয়। আজকে সেই ভক্ত সঙ্গ বাজারে এসে গৌরী কেঁদে কেঁদে বলছে, একবার আয় আয় ভক্ত আমার বক্ষে, আমার বক্ষে আয় রে। তোদের বক্ষে জড়াইয়ে ধরে এই পরাণকে শীত আমি শীতল করি। একবার আয় ভক্ত আমার বক্ষে, আমার বক্ষে আয় রে। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, সেই গৌর আজকে ভক্তকে কেঁদে কেঁদে বক্ষে জড়াইয়ে ধরছে। কেন গৌর আজকে মাতৃরূপে ভক্তকে জড়াইয়ে ধরছে? গৌর ভাবছে আমি যুগে যুগে ধরায় রাজা
যায়নি। ভক্তের মনে ভগবানকে পাওয়ার যে আকাঙ্ক্ষা, কোনোদিন তো তা কোনোদিনও খোঁজার চেষ্টা করি। হরে কৃষ্ণ যদি এই কলির পাপাচারী জীবকে আমি তড়াতে চাই, মাতৃজ্ঞানে তাদেরকে আমায় বক্ষে নিতে হবে। এই জাগতিক সংসার মাঝে পিতা মাতা দুজনেই তার সন্তানকে ভালোবাসে, কিন্তু মা তারপর একটু পার্থক্য থাকে। পার্থক্য কেমন জানে? ধরো একটি সন্তান ধুলায় খেলাধুলা করছে, আর সামন দিয়ে তার বাবা সুন্দর পোশাক পরিধান করে ঘুরতে যাচ্ছে। সন্তানটি কেঁদে কেঁদে বাবার পিছনে ছুটে যাচ্ছে, ও বাবা তুমি কোথায় যাচ্ছ গো? আমায় সঙ্গে নেবে না? ওই সন্তানের গায়ে ধুলাবালি লেগে আছে, বাবা বলছে তোর গায়ে ধুলা লেগে আছে, আমি তোকে কোলে নেব না? দেখছিস না আমি ভালো পোশাক পরেছি, তোকে কোলে নিলে যদি তোর ধুলা আমার গায়ে লাগে, তুই ঘরে ফিরে যা, তোর মাকে গিয়ে বল তোকে পরিষ্কার করে সুন্দর পোশাক পরিধান করে দে, আমি তারপর তোকে আমার সঙ্গে নেব। এটা হচ্ছে আমার বাবার ভালোবাসা। কিন্তু আরেকজন মা কি করছে, ওই সন্তানটাকে তার শরীরে ধুলাবালি আছে নাকি ওটা খেয়াল করেছে না। সন্তান যখন কেঁদে কেঁদে গিয়ে বলছে, ও মা আমি বাবার সঙ্গে যেতে চাইছি, বাবা আমায় সঙ্গে নিচ্ছে না। সন্তান কেঁদে কেঁদে আকুল হয়েছে বাবার সঙ্গে যাবে বলে, আর মা কি করেছে, অন্ন ভক্ষণ করতে বসেছে। এমন সময় শিশু গিয়ে কাঁদছে, মা কি করছে, দরদি মা আমার বলছে, আয় রে খোকা, তোর ওই ধুলাবালি তো আমি দেখবো না, আয় খোকা তোকে আমি বক্ষে তুলে নে। ওই মা কোনোদিনও সন্তানকে নোংরা বলে দূরে ফেলে দেয় না। ওই মা জননী আমার কি করে গো, ওই নোংরা শিশুটা খেয়ে তার বক্ষ মাঝে জড়াইয়ে ধরে আর বলে, বাবা গো ওই খেলাধুলা করতে করতে তোর বদন খানা শুকাইয়ে গেছে। ওই শিশু যখন কাঁদছিল তার নাক দিয়ে সত্যি ঝরছিল। ওই দরদি মা জননী আমার মনের অজান্তে কখনো জানি তার ওই হস্তখানা দিয়ে সত্যিটা মুছে দিয়ে ওই হাত দিয়ে তাকে সে নিজে ভক্ষণ করছে, শিশুকে ভক্ষণ করাচ্ছে। এটা হলো আমার সেই মায়ের ভালোবাসা। এই মা জননী আমার এমনি ভাবে তার সন্তানকে ভালোবাসে। তাই আর গৌসা আমার কেঁদে কেঁদে বলছে, যদি আমি এই কলির জীবকে উদ্ধার করিতে চাই, ওই মাতৃজ্ঞানে তাদেরকে আমায় ভালোবাসতে হবে। মা যেমন সন্তানের ধুলাবালি ঝেড়ে তার সন্তানকে বক্ষে জড়াইয়ে ধরে, এই কলির পাপাচারী জীবেরা তো আমার সন্তান। তাদের গায়ে যে অহংকারের ধুলাবালি লেগে আছে, তাদের গায়ে যে হিংসার ধুলাবালি লেগে আছে, ওই অহংকার নামক ধুলাবালিকে দূর করে দিয়ে, হিংসাকে দূর করে দিয়ে তাদেরকে তো আমায় বক্ষে জড়াইয়ে ধরতে হবে, তাই না বাবা? যদি কোনো দুষ্ট ব্যক্তিকে সৎপথে আনতে চান, তাকে অপমান করে শাসন করে কোনোদিনও সৎপথে আনা যায় না। ওই ব্যক্তিকে সৎপথে আনতে গেলে তাকে ভালোবাসা দিতে হয়। ভালোবাসার কাঙ্গাল আমরা সবাই, কিন্তু যেই গৌর হরি আমাদের জন্য এত কিছু করছে, আমরা তো সেই গৌরীকে ভালোবাসি না। কোনোদিনও গৌরীকে জিজ্ঞেস করলাম না, দয়াময় হে তুমি সেবা নিয়েছো কিনা, তোমার কোনো দুঃখ কষ্ট আছে কিনা। এই কলির পাপাচারী জীব আমরা
যখন অভাবে পড়ি, যখন বিপদে পড়ি, তখন ভগবানকে হাগর প্রাণ গৌর বলে ডাকি। কিন্তু যখন বিপদ দূরীভূত হয়ে গেল, ওই গৌরকে ভুলে গিয়ে আমরা এই মায়ার জগতে আবার ঢেকে পড়ে যাই, তাই না? তো সেই গৌর আজকে ভাবছে কলির যে তোরা আর ঘরে থাকিস না। দেখ দেখ, আমি তোদের মা হয়ে তোদেরকে বক্ষে জড়াইয়ে নেব বলে আজকে নদী আর নবদ্বীপের মাঝে আমি ভিখারি হয়েছি, তোরা আমার কাছে আসবি না। তাই ভক্তকে আকুল প্রাণে আজকে বক্ষে জড়াইয়ে নিচ্ছি। তো সেই গোপী, সেই নদী আর ভক্তগণ, তাদেরকে আজকে গৌর আমার ভাবছে গোপী, যে গোপীদের সঙ্গে আমি রাস করেছি, কিন্তু আমরা কেউ গোপী হতে পারি। গোপী কারা জানো? যারা গোপনে গোবিন্দ ভজে, গোপনে গোবিন্দ ভজে, আমার বলিতে কিছু ওরে রাখে নারী, যারা গোপনে গোবিন্দ ভজে, আমার বলিতে কিছু তারা রাখে নারী, যারা গোপনে গোবিন্দ ভজে। গর্হে আমি তোমার আমি হলাম বলে, যারা নিজের বলেতে কিছু রাখে নারে। যারা গোপী তারা নিজেরও বলতে কিছু রাখে, তারা গোপনে গোপনে ভজনে সাধনা করে। ভজন সাধনা করতে হলে, ভজন সাধনা করতে হলে গোপনে গিয়ে ভজন সাধনা করতে হয়। কারণ শাস্ত্র বলছে কি, যে কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। যারা কৃষ্ণকে ভালোবাসে তারা কোনোদিনও সম্মুখে এসে সবার সামনে বসে ভজন সাধন করে না। যারা কৃষ্ণ প্রেমের প্রেমে, তাদের নয়ন দেখলে পড়ে যায় গৌচিনা, ও তার কৃষ্ণ ভক্তি ও তার হয়েছে কিনা, ও তার নয়ন দেখলে পড়ে যায় গৌচিনা, ও তার কৃষ্ণ ভক্তি হয়েছে কিনা, ও তার নয়ন দেখে যাই গৌচিনা। যাদের মনে কৃষ্ণ প্রাপ্তি হয় তাদের নয়ন দেখলে, কারণ তারা ভজনার ঘরে বসে নীরবে বসে ভগবানের নামে এরাই হচ্ছে আমার সেই গোপী, যারা গোপনে গোপনে গোবিন্দকে ভজনে সাধন করে কৃষ্ণ চরণ লাভ করেছে। কিন্তু আমরা এই কলির জীব হরিনাম সংকীর্তনে নিচে গিয়ে ওই গোপী হতে পারলাম না। কোনদিনও গৌর চরণে নিজেকে আত্মনিবেদন করিলাম না, যে দয়ামহে এই জগৎ সংসারে আমি এসেছি বটে, কিন্তু দয়ামহে আমার তো ভাবে কিছুই রইল না। তুমি যা দিয়েছ আমি তাই নিয়ে তোমার কাছে চলে যাব।
ওই শেষের দিনের কথা ভেবে কোনোদিনও গৌর চরণে পড়ে বলি না দয়াময় হে, দয়াময় হে তোমার চরণ ছাড়া, চরণ ছাড়াই আমায় কইর, আমায় কইর না হে, তোমার ওই চরণ ছাড়াই আমায় কইর, আমায় কইর নাহি গড়ে আমি আর কোন আমি চাই না, আমি চাই না, আমি চাই না প্রভু, শুধু এ জন্মে নয়, অতি জন্মে চরণ ছাড়া Hare Krishna, Hare Krishna, Hare Rama, Hare Rama, আমায় করিস Oh
জন্মে নয় জনমে জানা আমি যেন তোমার এই রাঙা চরণে ধরি পাই। কোনোদিনও গৌরীকে বলি না আজ তাই গৌরীকে ডেকে যে বলছি তোরা আয় ভাই ছুটে আয় আমার কাছে। আমি যেমন দুবাহু তুলে বদনে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদি, একবার এই কৃষ্ণ নামের মধুর রস পান করে দেখো ভাই, এই নামে যে কত সুধা আছে, এই নামের সুধা কারা পেয়েছে গো? যারা এই কৃষ্ণ নামে ওই নামে ডুব ওরে ডুব দিয়েছে কৃষ্ণ নামে না ডুবলে কোনোদিনও বোঝা যায় না কৃষ্ণ নামের কতটুকু সুধা আছে। আজকে আপনারা এত এত ভক্তগণ এখানে বসে আছেন কৃষ্ণকে ভালোবেসে, কৃষ্ণের একটু ভক্তের চরণ ধরে লাভ করার জন্য বসে আছে। কারণ কৃষ্ণ প্রেমের রস আপনাদের ভিতরে ঢুকেছে। মা, কৃষ্ণ প্রেমে আপনি প্রেম করুন। যারা কৃষ্ণকে একবারও ভালোবাসতে পারে তারা মায়ার ঘর ভালো লাগে না, তারা ওই মায়ার ঘর ত্যাগ করে পথের কাঙ্গাল হয়ে হাগরে প্রাণ করে বলে কেঁদে বেড়ায়। আর কেঁদে কেঁদে বলে দয়াময় তুমি আমায় যদি পথের কাঙ্গাল করেই দিলে আমায় দর্শন দেবে কবে? আমি কি তোমার দর্শন পাবো না? কিন্তু আমরা তো কেউ গৌরীকে পাওয়ার জন্য এমনি ভাবে কাঁদলাম না। গৌরীকে পেতে হলে নয়ন জলে নিজেকে ভাসাতে হবে। কৃষ্ণ প্রেমের কৃষ্ণ নামে যাদের নয়ন কোনোদিন অশ্রু বারিশন হয় না, জানবে তার হৃদয়ে শত শত জনমের পাপ আছে। কৃষ্ণ নামে কাঁদতে গেলেও কৃষ্ণ কৃপা লাভ করতে হয়। যে কৃষ্ণ নামে কাঁদতে চায় গৌর আমার তাকে কাঁদায়, কিন্তু যে চায় না সে তো কাঁদতে পারে না। তো আজকে ভক্তগণ সেই গৌর গোবিন্দের সঙ্গে হাগর প্রাণ গৌর বলে কাঁদছে আর বদনে মহামন্ত্র হরিনাম সংকীর্তন করছে। তো এমনি ভাবে হরিনাম সংকীর্তন করতে করতে হরিনাম সংকীর্তন করতে করতে গৌর আমার যেন সেই পূর্ব ভাবে তলিয়ে গেলেন। তিনি বলছেন এই আমার সেই বৃন্দাবন, কারণ আমি এখানে গোপী পেয়েছি, বৃন্দাবনের সেই পুষ্প কানন পেয়েছি, খোল করতাল পেয়েছি, তো বৃন্দাবনের আনন্দ বাকি থাকবে কেন? তাই আজকে ভক্তগণ সবাই মিলে মহাপ্রভুকে ঘিরে ঘিরে নৃত্য করছে। তাই বলছে কি আজি শ্রী অদ্বৈত নাচে রে, আর শ্রী অদ্বৈত নাচে রে, গৌরাঙ্গ ঠাকুর যিনি শ্রী অদ্বৈত নাচে রে, গৌরাঙ্গ ঠাকুর যিনি শ্রী অদ্বৈত নাচে রে, গদাধর নাচে রে, গদাধর নাচে রে, মহাপ্রভু ঘিরে ঘিরে গদাধর নাচে রে, মহাপ্রভু ঘিরে ঘিরে গদাধর নাচে রে। নিতাই গণ হরিবল হরিবল। মহাপ্রভুকে ঘিরে ঘিরে সবাই নাচছে, তখন মহাজন বলছে আজকে গৌরের আমার কোন বা ভাবেই হৃদয় হয়েছে,
সেইভাবে ভাবাবিষ্ট হয়ে আজকে গৌর নৃত্য করছে। আজকে সবার ভাগ্যে হলো, কিন্তু আমারও ভাগ্যে তো হলো না। তাই আজকে সেই মহাজন বলছে কি, বাসুদেব ঘোষে কহে নব অনুরাগে, আর বাসুদেব ঘোষে কহে নব অনুরাগে, বাসুদেব ঘোষে কহে নব অনুরাগে, সোনার বরণ গোরা চাঁদ হিয়ার মাঝে জাগে, সোনার বরণ গোরা চাঁদ হিয়ার মাঝে জাগে, নইলে প্রকাশ হতো নারী, আজ নইলে প্রকাশ হতো নারী, গৌর যদি না আসিত নইলে প্রকাশ হতো নারী, আজ গৌর যদি না আসিত নইলে প্রকাশ হতো নারী, গৌর যদি না আসিত নইলে প্রকাশ হতো নারী। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল। কৃষ্ণ অনুরাগী ভক্তগণ, জানি না কতটুকু আস্বাদন করাতে পারছি, কারণ আমি এক নামের রাস কোনোদিনও গাইনি। আগেই বলেছি, মানে আমার লীলা কীর্তন পরিবেশন করে মানে ওই টানে চলে যাচ্ছে। তো জানি না যতটুকু আস্বাদন করাতে পারছি ভালো লাগছে কিনা। তো আর অল্পটুকু রাত্রি আছে, সবাই আমরা একসঙ্গে মিলে আজকে সবাই সেই ভগবান শ্রীকৃষ্ণের মধুর মধুর সেই হরিনাম সংকীর্তনের রাসলীলা রসাস্বাদন করব। হরি বল, হরি বল। তো আজকে মহাজন বলছে কি, যে বাসুদেব ঘোষে কয়ে নব অনুরাগে, সোনার বরণ গোরা চাঁদ হিয়ার মাঝে জাগে। এই গোরা হচ্ছে নারী প্রকৃতি। তো আজকে গোরা আমার, সেই কৃষ্ণ আমার। তারপরে হয়েছিল কৃষ্ণ, ত্রেতায় হয়েছিল রাম। আজকে এই কলিতে তিনি গোরা হয়ে ধরাই এসেছে। এই গোবিন্দের গো আর রাধা রানীর রা, এই তো হচ্ছে গোরা। আজকে সেই গোরার মনে আমার নারী প্রকৃতির যেন ভাবের উদয় হয়েছে। কারণ শাস্ত্রে আছে কি, যে নারী বিনে কোনোদিনও ভজন সাধন হয় না। হয় যুগল ছাড়া কোনোদিনও সাধন ভজন হয় না। মহাজন বলছে, যে ব্যক্তি জাগতিক সংসারে কৃষ্ণ বীজ নিয়ে এসে রাধার বীজের কোনো সন্ধান করে না, তার তো কোনোদিনও ভজন সাধন হয় না। তাই কি করতে হবে, ওই ভগবানকে পেতে হলে, গৌরকে পেতে হলে আমাদেরকে নারী সাজতে হবে। তো এখানে যারা পুরুষ সেজে বাবারা বসে আছে, আপনারা কি পুরুষ? আপনারা হচ্ছেন সাজানো পুরুষ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিল, ওরে অর্জুন সখা, তুমি কি পুরুষ? অর্জুন বলেছে, কেন, আমি তো পুরুষ। কৃষ্ণ বলেছে, না সখা, তুমি তো পুরুষ নও। এই জাগতিক সংসার মাঝে যদি কেউ পুরুষ থাকে, আমি হলাম সেই পরম পুরুষ। তোমরা হচ্ছ বাকি সব প্রকৃতি। কারণ প্রকৃতি বিনা, নারী বিনা কোনোদিনও তোমরা আমায় পাবে না। তাই শাস্ত্র বলছে কি, যে মন সাজো প্রকৃতি ভাই রে, মন সাজো প্রকৃতি, নারীর সঙ্গ ধরো, সাধন করো, দেখতে পাবে কোনো মূর্তি। যা আছে মন সরধনে, তারে ধরো উল্টা করে। ভজন সাধনার ঘরে বসে যাও তোমরা দ্বিদলে, দেখতে পাবে গুরু। কারণ ভগবানকে পেতে হলে নারী সাজতে হয়। প্রকৃতি বিনা, নারী বিনা কোনোদিনও ভজন সাধন হয় না। কিন্তু এই পুরুষ শাসিত কলির সমাজ, পুরুষরা কোনোদিনও নিজেকে নারী বলে জ্ঞান করে না। তারা ভাবে আমরা হলাম পুরুষ, আমাদের জন্ম হয়েছে নারীকে শাসন করার জন্য। তাই পুরুষরা কি করে জানেন, নারীকে নারী জ্ঞানে শাসন করে, কোনোদিনও তাদেরকে ভজনার ঘরে বসে ভজন সাধন করে না। তাই শাস্ত্র বলছে, নারী নহে কামনার বস্তু, নারী হচ্ছে উপাসনার পাত্র। তাই আগে ভজন করো নারী, না জেনে নারী তথ্য, নারীতে হলে মত্ত, পুরুষের পরমার্থ সবে নিবে কারে। কেউ যেও না নারীর বাড়ি।
আরো কি বলছে যে এক নারী চতুর দলে জীব ঘুমায় তার কোলে। তুমি কজন নারীকে বর্জন করবে? দেহের মাঝেই তোমার ৭২,০০০ নারী। বলছে কি যে তার মধ্যে ৩টি নারী বড়ই বলিহারি, ইরা, পিঙ্গলা আর সুশর্মা। সুশর্মাকে শোষণ করে যে যায় নারীর বাড়ি, এহে জাগতিক কোনোদিনও তার হয় না ছাড়াছাড়ি। নিতাই গণ হরি বল, হরি বল। তাই কি করতে হবে? নারীকে নারী জ্ঞানে ভজন সাধন করতে হবে। হরিচাঁদ ঠাকুর তিনি বলেছেন, ওহে ভক্তগণ, তোরা আমায় পেতে চাস, তোরা আমায় দেখতে চাস, তাহলে কি করবি জানিস? বলছে হাতে কাম মুখে নাম, সত্য কথা কবি, পর নারী পরপতি কোনোদিনও না স্পর্শী। কোনোদিনও পর নারী পরপতিকে স্পর্শিবে না, তবে তোরা আমায় পাবে। সেদিন তোমায় আমাকে খুঁজতে হবে না, আমি তোদেরকে ডেকে নেব। কিন্তু মা, আমরা এই কলির জীবের মানুষ, মানুষ হয়ে মানুষকে সাধন ভজন করতে চাই না, গুরুচরণ আশ্রয় করতে চাই না। ভাবি কি গুরুরও দুটো হাত আছে, দুটো পা আছে, আমাদেরও আছে, আমি মানুষ হয়ে মানুষ ভজন করব। কিন্তু শাস্ত্র বলছে কি, মানুষ ভজলে মানুষ হবে, খেপারে তুই আসল ছেড়ে মূল হারাবে। মানুষ যদি হতে চাস তবে মানুষকে ভজন সাধন কর, মানুষের সঙ্গ ধর, সাধন ভজন কর, ভক্ত সঙ্গ সাধু সঙ্গ কর, তুই একদিন গৌরীকে পেয়ে যাবে। এগুলো ভজনের কথা। এই ভজনের কথাটা তত্ত্ব জানের কারা? পঞ্চতত্ত্বের রসিক যারা। পঞ্চতত্ত্ব কি? ক্ষিতি, অপদেশ, মরুদ্ভ। অর্থাৎ যে 5টি উপাদান দিয়ে আমাদের এই সোনার দেহখানা তৈরি হয়েছে, আবার যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সেদিন এই দেহখানায় আমার ওই 5টি তত্ত্বে লীন হয়ে যাবে। কি বাবা, যাবে না? যখন ওই চিতার আগুনে আমাদেরকে ভস্ম করে দেবে, আমাদের এই দেহখানা সেই 5টি তত্ত্বে লীন হয়ে যাবে। তো কিসের অহংকার? কি নিয়ে এসেছি? 16 আনা নিয়ে এসেছি। ভগবানের কাছে 16 আনার এই হিসেব দিতে হবে। কারণ আমাদের এই জীবনখানা হচ্ছে নয়ের ঘরের নামতার মতো। ও বাবা, একবারে নয়ের ঘরের নামতা মনে মনে হিসেব করে দেখুন তো, 9 একে 9, 9 দুগুণে 18, ওই গুণফল গুলোকে যদি আমরা ভেঙে ভেঙে যোগ করি, যোগফল কিন্তু 9 আসবে। তাই 9 আসবে। ঠিক তেমনি ভগবান বলছে, কহে কলির জীব, আমি তোমায় 16 আনা দিলাম, তুমি কোথায় কোথায় ব্যয় করলে আমি তার হিসেব নেব না? যেদিন এই দেহ জাগতিক সংসার ছেড়ে ওই ভবপারের কান্ডারের কাছে যেতে হবে, সেদিন তো তাকে হিসেবে দিতে হবে। তাই এখন থেকে যদি আমরা হিসেবের খাতায় গরমিল রাখি মা, তাহলে তো কোনোদিনও হিসেবটা সঠিক হবে। তাই আজকে গরু বলছে, কলির জীব, যদি তোদের জীবনের হিসেব খাতাখানি সঠিক করতে চাস, তবে ছুটে যা ভক্ত সঙ্গ বাজারে। কারণ আমার কাছে ওই চিত্রগুপ্ত বসে আছে, কারা কারা ভজন সাধন করেছে, কারা কারা করেনি, তিনি কিন্তু চিত্রপটে সেগুলো তুলে রাখছে। ভক্তকে ফাঁকি দেওয়া যায়, কীর্তনিয়াকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভগবানকে ফাঁকি দেওয়া যায়। ভগবান আমার এই জাগতিক সংসারের মাঝে সিসি ক্যামেরা স্থাপন করলে যেমন করে সব ক্যামেরায় বন্দী হয়ে থাকে, ঠিক তেমনি ভগবানও আমার উপর থেকে দর্শন করছে। আমার কোন ভক্ত ভজন সাধন করছে, কোন ভক্ত করছে। তাই কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী মায়েরা, ভক্তিমতী মায়েরা, বাবারা, যারা এখন পর্যন্ত গুরুচরণ আশ্রিত হননি, দয়া করে গুরুচরণ আশ্রিত হবেন। কারণ জগৎ সংসারে যাদের জন্য এত কিছু করছেন, তারা কেউ কিন্তু সঙ্গে যাবে না। সঙ্গে যাবে কি? আমার গুরু আর সেই মহামন্ত্র নাম, যে নাম বিনা কোনোদিনও জগতে গতি নাই, গতি নাই। পিতা মাতা ভাই বোন যদি এতই আপন হতো, তাহলে শেষের দিনে তারা আমাদেরকে একা একা ছেড়ে যেতে দিত না। যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সেদিন সঙ্গে কেউ যাবে না। সেদিন একা একা
আমি চলে যাব সেদিন একা একা আমি চলে যাব একা এসেছি ভাবে আমি একা যাব আমার সঙ্গের সাথিয়া আর কেউ হবে না সেদিন সঙ্গের সাথী আর কেউ হবে না। যাদের জন্য সাতধারে বাড়ি করলাম গাড়ি করলাম তারা কেউ আমার সেদিন সঙ্গে রাখবে না। সেদিন মরা মরা বলে আমাদেরকে সেই ঘর থেকে বাহির করে দেবে। আমাদের স্থান হবে কোথায়? চিতার আগুন। চিতার আগুনে আমাদেরকে ভস্ম করে দিয়ে সবাই আনন্দিত মনে ঘরে ফিরে আসবে। একদিনে দুদিনে 3 দিন আমাদেরকে মনে রাখবে, কিন্তু যেদিন আমার 4 দিন পার হয়ে যাবে সেদিন কেউ তো আমায় মনে রাখবে না। সন্তান কাঁদবে একদিন, স্ত্রী কাঁদবে 2 দিন, পিতা মাতাও কাঁদবে, কিন্তু আমার গুরু গোবিন্দ আমাদের এই দেহ গগনের জন্য সারা জীবনে কেঁদে কেঁদে যাবে। ভক্ত হে, আমি তোমায় পাওয়ার জন্য এখানে বসে আছি। তুমি আমায় কথা দিয়েছো আমার কাছে সময় থাকতে চলে আসবে, কিন্তু তুমি তো এলে না। ভক্ত হে, তুমি তো এলে না। আমি তোমায় নেওয়ার জন্য পাড়ের ঘাটায় বসে আছি, তুমি তো এলে না। আমি তোমায় কেমন করে নিব? তাই কি করতে হবে মা? সময় থাকতে ভজন সাধনার ঘরে গিয়ে ভগবানের নাম আস্বাদন করতে হবে। তাই তো লালন ফকির বলেছিল, সময়ে গেলে সাধন হবে না, সময়ে গেলে সাধন হবে না। সময় থাকতে ওই নারী সঙ্গদানে সাধন ভজন করতে হবে। কারণ একজন নারী পারে তার স্বামীকে মারতে, তার স্বামীকে বাঁচাতে, তাই না বাবা? কারণ নারী এমনই একটি শক্তি, যে শক্তির কারণে একটি জগৎ তৈরি হতে পারে, আবার একটি জগৎ রসাতলে যেতে পারে। কারণ এই নারীদের কাছে আছে আগম নিগমের খবর। আগম নিগমের খবর কারাই জানে? যারা সতী সাবিত্রী নারী। জগতে পতিকে বাঁচিয়েছিল কে? সাবিত্রী। পতিকে বাঁচিয়েছিল বেহুলা। কিন্তু আমরা তো সেই নারী হতে পারি। সেই আগম নিগমের অধিকারী নারী হতে হলে আমাদেরকে ভজন সাধনার ঘরে বসে ভজন সাধন করতে হবে। তাই আজকে মহাজন বলছে, কোন নারীকে ধারণ করবে জানো? সেই নারীকে ধারণ করো যে নারী তোমায় ভবপারের পার ঘাটা দর্শন করিয়ে দিতে পারে। ওমা, নদীতে যদি স্রোত থাকে, প্রচন্ড স্রোত আছে নদীতে, মাঝি যতই পাকা মাঝি হোক না কেন কোনোদিনও নৌকাকে পারে ভিটাতে পারে। আর যে নদীতে স্রোত থাকে না, সেই নদীর মাঝি, সেই নৌকার মাঝি যদি নৌকাকে পারে ভিড়াতে না পারে, সেটা তো নৌকারও দোষ নয়, ছোড়তরে দোষ নয়, সেটা কারো দোষ জানো গো? ওই নৌকার মাঝিরই দোষ। আর এই জাগতিক সংসারের নৌকার মাঝি কারা? এই আমাদের মতো নারী যারা। কারণ এই নারীরাই আমার বাছা মরার তথ্য জানে। তাই মহাজন বলছে, বাছা মরার গোপন তত্ত্ব করহ শ্রবণ, দেহ অন্তে মানব লীলা হয় সম্বরণ। ইহাকে মরা নাহি বলে জ্ঞানী জনে কয়, পঞ্চভূতে পঞ্চ আত্মা হয়ে যায় লয়। তো বলছে পঞ্চভূতে পঞ্চ আত্মা হয়ে যায় লয়, যেটা আমি একটু আগে বললাম যে পঞ্চতত্ত্ব, ক্ষিতি অপদেশ মরুত্ব। তাই কি করতে হবে? সেই নারীর সঙ্গ ধরো যারা তোমায় আগম নিগমের সংবাদ দিতে পারবে। কিন্তু আমরা তো সেই নারী হতে পারি। নিতাই গৌর হরিবল হরিবল। তো কৃষ্ণ অনুরাগী ভক্তগণ, এতক্ষণ আমরা সবাই গৌরলীলার রসাস্বাদন করলাম। এবারে যাব বৃন্দাবনে। তাই সবাই মিলে একবার দুবাহু তুলে আমরা হরিনাম সংকীর্তন গাইব। হরিবল হরিবল।
বল, সবাই মিলে যাব আমরা সেই বৃন্দাবনে হরি নাম সংকীর্তন গাইতে গাইতে। একবারে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যায় মধুর বৃন্দাবনে। হরে কৃষ্ণ সবাই মিলে হরি বল হরি বল। নিজ নিজ স্থান থেকে দু বাহু তুলে বদনে হরি নাম সংকীর্তন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে ভাইরা উলুধ্বনি, বাবারা জয়ধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল। হরি বল হরি বল। আজকে মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ সারা নিশি হরিনাম সংকীর্তন করে নিচ্ছে গিয়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আজকে তার শয়ন মন্দিরে শয়ন বিলাস করছে। কি মায়েরা, আপনারা আজকে হরিনাম সংকীর্তন করেননি? সারা রাত্রি যাপন করলাম, রাতে 3টি প্রহর অতিক্রম করলাম। এখন হচ্ছে রাস, যে প্রহর হচ্ছে আমাদের এই দেহ গগন বেলা শেষের প্রহর। আজকে যে রাস হচ্ছে এটা ভগবানের রাস নয়, এটা আমাদের দেহ গগন বেলার রাস। আমাদের জীবনে
দেখতে দেখতে সময়গুলো চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি। এমনি ভাবে দেহ গগনের প্রহর গুলোকে অতিক্রম করতে করতে আমাদের এই দেহ গগনে নেমে আসবে রাশির প্রহর। এই জাগতিক সংসার মাঝে কোন ভক্তের যদি হৃদয় মন্দিরে একবার ওই হৃদয়ে গগনে যদি একবার রাশির বাসি বেঁচে ওঠে, তাকে তো আর ধরায় রাখা যায় না। তাকে গৌর গোবিন্দের কাছে যেতে হয়, কারণ গোবিন্দ আবার ভক্তের নাম ধরে রাশির বাসি বাজিয়ে নেয়। তো আজকে যখন কৃষ্ণ আবার তার শয়ন মন্দিরে গিয়ে শয়ন বিলাস করছে, হঠাৎ করে আজকে গোবিন্দের আবার যেন নিদ্রা ভঙ্গ হয়ে গেল। সে দেখছে গগনে যেন শারদীয় পূর্ণিমার চাঁদ উঠেছে, আর এদিকে সেই শারদীয় পূর্ণিমার চাঁদ বলছে, ও কৃষ্ণ তুমি আর কতকাল ঘুমাবে? তুমি না আমায় নিমন্ত্রণ করেছিলে যে ওগো চন্দ্র তুমি ওই শারদীয় পূর্ণিমা তিথিতে এসো, আমি তোমার সম্মুখে গোপীদেরকে নিয়ে ওই রায় ধনীকে নিয়ে আমি রাস করব। আর তুমি কিনা এখনো শয়ন বিলাস করছো। গোবিন্দ তুমি আসবে না? আমি যে এসেছি দেখো, আমি আজকে এই জগতে জগতের গগনে বেলায় উদয় হয়েছি। তুমি আসবে না আমার কাছে? রাসমঞ্চে যাবে না? রাসলীলা করবে না? তো এমনি ভাবে যখন বলছি, আজকে গোবিন্দ ভাবছে তাই তো, আমি তো গোপীদের মনোবাসনা পূর্ণ করতে চেয়েছি। গোপীরা কার্তিক মাসে কাত্যায়নী ব্রত করে দেবী কাত্যায়নীকে সন্তুষ্ট করেছিল। আর কাত্যায়নী মা সেদিন বলেছিল, ওহে কুলের কুলবধূ তোমরা কি বর চাও বলো? সেদিন গোপীরা বলেছিল, দেবী কাত্যায়নী ন ধনম ন জনম, আমরা কোনো ধন চাই না, জন চাই না। আমরা কি ধন চাই জানো? আমরা চাই ওই যশোদা নন্দন দুলালকে জীবনের একটি দিনের জন্য হলেও যেন তাদেরকে আমরা প্রতিরূপে গ্রহণ করতে পারি। এটাই আমাদের হলো সেই মনোবাসনা। তুমি কি সেই বাসনা আমাদের পূর্ণ করিবে না? সেদিন মা কাত্যায়নী বলেছিল, ওহে গোপীগণ, আগত শারদীয় পূর্ণিমা তিথিতে আমি তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ করিব। আজকে হচ্ছে সেই শারদীয় পূর্ণিমা তিথি, যেদিন গোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্য কাত্যায়নী দেবী প্রতিশ্রুতি দিয়েছে। তো তাই সেই আজকে শারদীয় পূর্ণিমা তিথি, সেই গগনের চাঁদ বলছে কৃষ্ণকে, ওহে গোবিন্দ তুমি আসবে না? তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করবে না? তাই আজকে মহাজন বলছে কি, আজি শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে। পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে। গান পঞ্চ
আহারে মাতাল ভ্রমরাজে গুনগুন করে মাতাল ভ্রমরাজে গুনগুন করে ওই ফুলের মধু পান করিবার আসে মাতাল ভ্রমরাজে গুনগুন করে ওই ফুলের মধু পান করিবার আসে মাতাল ভ্রমরাজে গুনগুন করে কি বলছে যে শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ আজি মুরলিক গান পঞ্চমতা আজি মাতাল ভ্রমর যেন গুনগুন করছে সেই শারদীয় পূর্ণিমা তিথিতে যে শারদীয় পূর্ণিমার তিথি চন্দ্রের আলো এতটাই উজ্জ্বল হয় যে আলোকে কোনো পূর্ণিমা চন্দ্র গ্রাস করতে পারে না, অতিক্রম করতে পারে না। সেই পূর্ণিমার চাঁদের আলো আজকে গোবিন্দের বদনে পড়েছে। আর যখনই আলোখানা গোবিন্দের বদনে পড়েছে, গোবিন্দ ভাবছে কি আমি এখনো শয়নে আছি, আমায় তো জাগতে হবে, আমি যে গোপীদেরকে কথা দিয়েছি। তাই আজকে গোবিন্দ আমার জেগেছে, জেগে দেখলো শুধু আমি নয়, আজকে যেন বৃন্দাবনে শত শত ফুল ফুটেছে। আজকে যেমন আপনারা বাবারা মায়েরা বসে আছি, আপনারা হলেন আমার গোবিন্দের সেই বৃন্দাবনের। আজকে এমন কতগুলো ভক্ত আছে যারা বাড়ি থেকে প্ল্যান করে আসেনি যে আজকে আমি রাস শ্রবণ করবো, আছে না? যারা মন থেকে চায়নি তারাও কিন্তু আজকে রাস শ্রবণ করছে। আবার এমনও কোনো ব্যক্তি আছে ভেবেছিল কি আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে আবার